আনসারুল গ্রাম প্রতিরক্ষা বাহিনীর একজন গর্বিত সদস্য এবং আমাদের দাবিটা হচ্ছে এক দাবি চাকরি আমাদের স্থায়ীকরণ চাই, আমাদের রেশপতা বাতিল চাই এবং আমাদের বেতন ভাতা এবং রেশন বৃদ্ধি চাই। এই তিনটে দাবির মধ্যে আমরা সবকিছু মিলিয়ে এক দাবি এক দফা চাকরি স্থায়ীকরণ চাই। এক দফা এক দাবি আমরা স্থায়ীকরণ চাই। বিচারপতি ঠিক আছে। আমরা দাবি একটাই, জাতীয়করণ চাই। যে পর্যন্ত জাতীয়করণ করা না হবে আমরা এই রাজপথ ছাড়বো না। আমরা প্রয়োজন আমাদের আনসার যে সকল ভাইরা ক্যাম্পে ডিউটি করতে কর্মবিরতিতে যাব। আপনাদের বুঝতে হবে আমরা একজন সশস্ত্র বাহিনী থাকা পরেও আমরা কেন আমাদের অধিকার পাবো না, আমরা এক দফা কেন পারবো না? বর্তমান পরিস্থিতিতে থানা পর্যায়ে ডিএমপিতে বর্তমান পুলিশ কর্মবিরতি দিচ্ছে, সেক্ষেত্রে কে কাজ করতেছে? আমাদের মতো আনসার বাহিনী। নাম কার হচ্ছে ব্যাটালিয়নের, সব কিছু থেকে আমরা বঞ্চিত, আমরা কথা বলতে পারি না। আজকে আমাদের চাকরি চলে গেছে, অলরেডি আমাদের চাকরিটা চলে গেছে। কারণ কি? আমরা আন্দোলনে চলে আসছি। আমাদের আইনে রেস্ট পদা ছিল না, রেস্ট আমাদের 6 মাসের জায়গায় 12 মাস করে ফেলে। আর আমাদের কোনো আমাদের মেসেজ আসতে 12 মাস সময় লেগে যায়। অবশ্যই সুযোগ আছে। এই 12 মাস পরিবর্তনে বাংলাদেশ খাইতে হয়। পরিবর্তন আমরা দেখছি। বিচারপতি কিভাবে পদত্যাগ করলো, এটা কিভাবে আইন তৈরি হলো? আমার কথা বুঝেন, বাংলাদেশটাই নতুন, আমরা স্বাধীন বাংলাদেশ, আমরা পোশাকধারী অস্ত্রধারী, আমরা সিকিউরিটি চাকরি করবো কেন? অবশ্যই কেয়ারটেকার গভর্নমেন্ট আছে, তাদের ক্ষমতা আছে। বক্তব্য নিয়ে নেই, কয়েকটা বক্তব্য নিয়ে নেই। আমরা কিন্তু এখানেও বৈষম্য শিকার হয়। 18 সালে শুনেন, 18 সালে যখন আমি ট্রেনিং করছি, তারপরে সঙ্গে সঙ্গে আমার চাকরি হয় না, তারপরে আমাকে রিজার্ভ হিসাবে বসে থাকা হতে হয় ওখান থেকেও। এবং আমারে 20 সালে আমি যখন লক্ষ্মীপুরে যখন 20 সালে আমি কর্মরত আসছিলাম, তখন আমি ঢাকার উদ্দেশ্যে সমাবেশের উদ্দেশ্যে 5 তারিখে যোগদান করার জন্য হাইকোর্টে রিট করার জন্য আসছিলাম। কিন্তু আমি যখন নগর ভবনে আসি, তখন আমাকে কিছু আনসার এবং মনিটরিং সহ ব্যাটালিয়ানদের নিয়ে গিয়ে জোর করে আমাকে আটকিয়ে নিয়ে যাওয়া হয় সদর দপ্তরে। 3 থেকে 4 দিন রাখা হয় ওখান থেকে। 3 বছরের চাকরি আমার কোনো চাকরির কোনো ক্ষতি হয় নাই, কিন্তু আরো অনেকের করছে। 7 জনের তখন কালো তালিকা করা হয়েছিল, ওদের অলরেডি চাকরি ছিল না। '48 সালে আমাদের আনসার বাহিনী গঠন করা হয়, আর 1976 সালে ব্যাটালিয়ন গঠন করা। 1948 সালে আচ্ছা, যে মেসেজটা বলতে চাই সেটাই তো এটার মাধ্যমে। 1948 সালে যেহেতু আনসার বাহিনী গঠন করার পর সরকারি করে নাই, কিন্তু ব্যাটালিয়ন 76 সালে গঠন করে ওদের জাতীয়করণ করছে। আমার কথা হচ্ছে এটার পিছনে মূল কারণ, এটার পিছনে মূল কারণ হচ্ছে আমাদের সরকারকে এবং মিডিয়া বাইরে সারা জনগণকে একটা ভুয়া তথ্য প্রচার করা হচ্ছে, যেটা হচ্ছে বলা হচ্ছে আমাদের 60 লক্ষ সদস্য হওয়ার কারণে সরকার চাচ্ছে না এত বহু সংখ্যক সদস্য আমরা জাতীয়করণ করি। কিন্তু সত্যি হচ্ছে এটাই যে আমাদের 60 লক্ষ আনসার বাহিনী না, মাত্র 60,000 প্লাস সাধারণ আনসার স্মার্ট কার্ড বাহিনী। এটা ছাড়া আর যে বিডিবি টিডিবি আছে ওরা কিন্তু আনসার সদস্য না। কিন্তু সরকার আমাদের যে বাহিনী, আমাদের সংস্থা, এটা বুঝাচ্ছে যে আমাদের 60 লক্ষ সদস্য আনসার বাহিনী, এর জন্য এত সংখ্যক বাহিনীকে আমরা জাতীয়করণ করা হবে না। আমরা চাই এই সত্যটা আপনারা
আপনাদের মাধ্যমে সবাইকে তুলে ধরতে, আমরা সরকারের কাছে আমাদের মেসেজটা আপনাদের মাধ্যমে তুলে ধরতে। সেনাবাহিনী চলে যাবে, কোনো সমস্যা নাই। সেনাবাহিনী সমস্যা নাই, অধিকার চাই।